নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো ও বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করছি মেষ রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে। মেষ রাশির মার্চ মাস 2024 কেমন যাবে, গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভ ফল দেবে, আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেমন কাটবে মেষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস, আজ তাই নিয়েই আলোচনা করব। এছাড়াও আজকের ভিডিওতে আলোচনা করব মার্চ মাসের জন্য মেষ রাশির কয়েকটি বিশেষ টোটকা নিয়ে। বন্ধুরা, তবে মনে রাখবেন, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান এবং তাদের প্রভাব এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি সমান হয় না। কি পরিকল্পনা করে এগোবেন, কোন কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, তাই নিয়েই আজকে আলোচনা করব। বন্ধুরা, তবে চলুন জেনে নিই মেষ রাশির মার্চ মাসের রাশিফল। প্রথমে বলবো মেষ রাশির শরীর স্বাস্থ্য মার্চ মাসে কেমন থাকবে। মেষ রাশির অধিপতি মঙ্গল। 15 তারিখ পর্যন্ত মঙ্গল আপনার জন্ম রাশির দশম ভাবে মকর রাশিতে অবস্থান করবে। এই সময় মঙ্গল উচ্চস্থ বা তুঙ্গি অবস্থায় থাকবে। সার্বিকভাবে মঙ্গলের এই অবস্থান শুভ। আর আপনার জন্ম রাশিতে অবস্থান করছে আপনার ভাগ্যপতি বৃহস্পতি। সুতরাং শারীরিক সমস্যা এই সময় হওয়ার কথা নয়। তবে যদি মঙ্গল আপনার জন্মছকে অশুভ স্থানে থাকে বা নিচস্থ থাকে, তাহলে শরীর স্বাস্থ্য আপনার এই মাসে কেন কোনো মাসেই ভালো যাবে না। শনিদেবের প্রভাবের কারণে আপনার মধ্যে অলসতা দেখা দেবে, যা আপনাকে অনেকটাই পিছিয়ে দেবে। জেদের বশে জীবনে অনেক কিছু ভুল হবে আপনার। সাময়িক নয়, দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে ভাবুন, যেটা আপনার দরকার। সার্বিকভাবে বর্তমানে গ্রহের অবস্থান শুভ। যে সকল মেষ রাশির জন্মছকে শুভ গ্রহরা শুভ স্থানে আছে, তাদের ক্ষেত্রে পরিস্থিতি অনেক ভালো যাবে। সব ক্ষেত্রেই সফলতা আসবে। তবে যদি এই সময় আপনার পরিস্থিতি ভালো না হয়, তাহলে তো অবশ্যই আপনার জন্মছকে সমস্যা আছে। তাই শুভ গ্রহের শুভ প্রভাব আপনি খুব একটা পাবেন না। এবার বলবো মেষ রাশির চাকরি মার্চ মাসে কেমন থাকবে। যদি চাকরি নিয়ে বলি, বর্তমানে গ্রহের অবস্থান মেষ রাশির মানুষদের চাকরির ক্ষেত্রে সফলতা দেবে। নতুন চাকরি বা মনের মতো চাকরি আপনি পাবেন। কর্মক্ষেত্রে সফলতা আপনার বজায় থাকবে। আপনার কর্মদক্ষতা, আপনার অভিজ্ঞতা আপনাকে অনেকটাই প্রতিযোগিতায় এগিয়ে দেবে। মনে রাখবেন, ভাগ্যপতি বৃহস্পতি আপনার সহায় আছে। আর যদি কর্মক্ষেত্রে তেমন শুভ প্রভাব না পান, তাহলে আপনার জন্মছকে গ্রহের অবস্থান ভালো নয়। তাই আপনি এই ভালো পরিস্থিতিতে তেমন শুভ ফল পাবেন না। মেষ রাশির জাতক জাতিকাদের যাদের শনিদেব মঙ্গল অশুভ অবস্থায় আছে, তারা এই শুভ সময়টাকে কাজে লাগাতে পারবেন না। কারণ আপনার চাকরি এবং চাকরিতে সফলতা প্রধান শনিদেবের হাতে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্মছকে শনিদেব শুভ অবস্থানে আছেন, তাদের চাকরি পরিস্থিতি অন্যের তুলনায় অনেক মজবুত। বন্ধুরা, এবার বলছি মেষ রাশির ব্যবসা মার্চ মাসে কেমন থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য মার্চ মাস ভালো যাবে। ব্যবসায় উন্নতি হবে, যোগাযোগ বাড়বে। আসলে মেষ রাশির ব্যবসায় উন্নতি প্রধানত রয়েছে শুক্রের হাতে। মার্চ মাসে শুক্র এই সময় মেষ রাশির সাপেক্ষে শুভ স্থানে আছে। দেখবেন, মেষ রাশি যাদের শুক্র ভালো স্থানে আছে, শুভ স্থানে আছে, তাদের ক্ষেত্রে ব্যবসা ভালোই চলবে। সুতরাং ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় যোগাযোগ বাড়বে, ব্যবসায় লাভও হবে। বড় বিনিয়োগ করতে চাইলে এই মাস বেশ ভালো। নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই মাসটা আপনারা কাজে লাগাতে পারেন। নতুন কোনো পরিকল্পনা ব্যবসায় যুক্ত করতে চাইলে এই সময়টা খুবই শুভ। আপনি কতটা শুভ ফল পাবেন তা নির্ভর করছে আপনার জন্ম ছকের গ্রহের অবস্থানের উপর। মেষ রাশির যারা ব্যবসা করছেন তারা শুক্রের অবস্থান একবার দেখে নেবেন। মেষ রাশির বৈবাহিক জীবন মার্চ মাসে কেমন যাবে, তাই নিয়ে এবার বলবো। মেষ রাশির বৈবাহিক জীবন কেমন যাবে তা নির্ভর করে তুলা রাশি এবং শুক্রের অবস্থানের উপর। শুক্র যদি আপনার জন্মছকে শুভ স্থানে থাকে, যদি তুলা রাশিতে কোনো অশুভ গ্রহ বা রবি না থাকে, তাহলে আপনার বৈবাহিক জীবন ভালো কাটবে। আর যদি তা না হয়, তাহলে অবশ্যই আপনার বৈবাহিক জীবনে সমস্যা আছে। মার্চ মাসের সাপেক্ষে সার্বিকভাবে শুক্রের অবস্থান শুভ। তাই এই সময় বৈবাহিক জীবন আপনার ভালো কাটবে। জীবনসাথীর সঙ্গে ভালো সময় কাটাবেন। নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে। বাড়ি বা গাড়ি বা ফ্ল্যাট কিনতে চান, তাহলে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত সময়টা আপনার খুবই শুভ।
যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে মার্চ মাস ভালো সময়, বিবাহের সুযোগ আসবে, ভাগ্যপতি বৃহস্পতি আপনার সহায় আছে। মার্চ মাসে মেষ রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য বলছি এই মাসে প্রেম সম্পর্ক খুব একটা ভালো যাবে না। বিভিন্ন কারণে নিজেদের মধ্যে সমস্যা তৈরি হবে, অন্যের জন্য নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্ক খারাপ হতে পারে। মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি শুভ পরিবর্তন হবে। বন্ধুরা, এখন আলোচনা করব মার্চ মাসে মেষ রাশির কয়েকটি প্রতিকার নিয়ে। যদি এই টোটকাগুলো নিজেদের কাজে লাগাতে পারেন তাহলে মার্চ মাস আপনার একটু ভালো কাটবে। প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। করে দেখুন, দায়িত্ব নিয়ে বলছি, শুভ পরিবর্তন হবেই। আর মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে ছোলা, গুড়, লাল বাতাসা নিবেদন করবেন। অবশ্যই মঙ্গলবার নিরামিষ আহার করবেন। শনি ও মঙ্গলবার মদ্যপান করবেন না। দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন, এতে ভালো ফল পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম মার্চ মাস 2024 মেষ রাশির কেমন কাটবে তাই নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।